যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, उड़ाल था নোয়া খালি এক্সপ্রেস সাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই নোয়া খালি এক্সপ্রেস সাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই যাইতো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি কাগা নোয়া খালি এক্সপ্রেস সাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই যাইতো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি কাগা নোয়া খালি এক্সপ্রেস সাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই তুই কি মনে করছস আর মাইয়া ফকিন্নি হইতে পারে আমি ফকির হইতে পারি বাট আমার বাপ জমিদার আমার দাদা জমিদার আমার দাদার দাদার জমিদার আসল পরিচয় না দিয়ে আপনি আমার লগে খাতিল মারাইছেন, ডেটিং মাইতাইছেন। প্রেমিক প্রেমিকা আমরা আমনে করে কইলে কি প্রেম জমে? ভাই কি আর বোনের বাড়িতে কোনদিন খালি হাতে আইয়ে? রানা মিয়া যাও যাও বিদায় বিদায়। এ আন্টি, আমি রানা কখনো কোনোদিনও কোনোবার খালি হাতে যাইবার হলানো। আমি যা কইম পাবলিক তা বিশ্বাস করব? কইম আরে বলে আমি আর ইজ্জতের উপর হামলা দিছো। ওকে? আরে মাফ করে দেন যায় না। তোমার তো আমি মাফি করে দিতাম চাই সজল, সেজন্য তো আমার কথা তোমার শোনা লাগবে। আসো বন্ধু আমার, আমরা দুজন শুধু দুজনে। এই রানা ভাইয়া আপনি ওরা জানো না মানে জামু জামু করি আর যাওয়া হইলো না আর কি। যাওয়া হওয়াটা যে জরুরি এটা তো বুঝতে পারতেছেন নাকি? হইছে কি আসলে মিশু কই যে সজল, হ্যাঁ সজল সজলের আজকে ডেটিং। সজল ডেটিং তো আই কিতাম না না তোমার কিছু করা লাগবে না, হেতে নিজে ডেটিং করতেছে তাই আমি হেতের একটু ফ্যাসিলিটি করে দিছি আর কি। ফ্যাসিলিটি করে দিছেন মানে কি? আরে বুঝো না কেন, রুম ডেটিং করতেছে তো হেতারা। হেতারা রুমের ভিতরে হেতে আর হেতে ডার্লিং ডেটিং করতেছে। আই আর সজল তো একই রুমে থাকি, এখন আমি থাকলে তো আর হেতারা ডেটিং করতে পারবে না, এই জন্য আমি আগে বাইরে চলে এসেছি যাতে হেতারা আরাম করে ডেটিং করতে পারে। এবার বুঝছো নি? বিয়ে শাদীর আগে রুম ডেটিং হারাম, হারাম কাজ। আপনি তাড়াতাড়ি জানতো তাই হারাম কাজ বন্ধ করেন। কিন্তু আমি তো হেতারা কথা দিয়ে বলছি। কি কথা দিচ্ছেন? হেতার রুম ডেটিং শেষ হওয়ার আগে আমি রুমে যাইতাম না। রুমে যায় না কিন্তু ইয়ান্তন যান। কি হইলো যান? আর এক কাপ চা বানাইবানি মিশু? না গো রানা ভাইয়া অন্য চা বানাইতাম না। চা বানাইবা না? না। তাহলে এক কাম করো, ওই যে দই মিষ্টি আনছি না, দই মিষ্টি আনো খাই। দই মিষ্টি তো আন্টি নিয়ে গেছে। আচ্ছা তাহলে ফল ফলাদি আছে না, ফল ফলাদি আনো একটু খাই। ফল ফলাদি তো ফ্রিজে, ঠান্ডা জিনিস খাওয়া ঠিক হবে না রানা ভাইয়া। আমি চলে যাই। এমনি তাড়াই দিতেছ। রানা ভাইয়া খালি বাড়ি, আমি যান আল্লাহর রাস্তায় এখন বিদায় হন। না তুমি না কি রকম যে করো, এটা কোনো কথা? এভাবে কেউ মেহমান তাড়ায়? আরে এভাবে কোনো মেহমান চেঁচড়ামি করে? আর আমি চেষ্টামি করলাম কই? আচ্ছা ঠিক আছে ফল ফলাদি দেওয়া লাগবো না, ওই যে টাইগার আনছি না, টাইগারটা দাও খাই। টাইগার নাই, আমি খাওয়া লাগছি। জব করতে হানি আনছি, হানি খেয়ে তাড়াতাড়ি চলে যান। না থাক, পানি লাগবো না, আমি এমনিতেই যাইতেছি। তাড়াতাড়ি যান। পরে আবার আমুনে। অবশ্যই রানা ভাইয়া আসবেন কিন্তু। আল্লাহ দোয়া লাগে, আমারে মাফ করে দেন। তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি আমারে এভাবে চলে যেতে বলিও না। আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে
হ্যাঁ কইতেছি তো, আমি তোমার বিয়ে করিও। আই লাভ ইউ। আমি আপনার কাছে মাফ চাই। আমি তোমার কাছে মাপ চাই, দয়া করে আমারে ফিরে দিও না। আপনারা ডাইনি। আমি তোমারে ভালোবাসছি, তুমি এখন আমারে যা বলবো আমি তা মানে নিতে বাধ্য। সব যদি মানলে তো বাধ্য হন, তাহলে আমরা সারেন না কিনলে। আই লাভ ইউ বলো, তারপরে ছাড়ে দিও। আমার জোর করে আই লাভ ইউ বলাইবেন? জোর করে কেন বলবা, সত্যি সত্যি বলবা আই লাভ ইউ। আই লাভ ইউ বললে ছাড়ি দিবেন তো আমারে? খোদার কসম। বলো না শোনা, আগে একবার বলো। আগে আপনি কথা দেন যে আমারে ছাড়ি দিবেন। সুন্দরভাবে যদি বলো তাহলে ছাড়ে দিও। বলো, সুন্দর মতো বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। থ্যাংক ইউ সো মাচ। এই যে রেকর্ড হয়ে গেল, সুন্দর মতো বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। থ্যাংক ইউ সো মাচ। এখন আর অস্বীকার করার কোনো উপায় নেই শোনা। গেলাম, বাই বাই, দেখা হবে। আরে নাম কি তো? জান্নাত জাহান, ঠিক কইছি না? আমি একজন ব্লগার, আমি একজন ইউটিউবার, আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমি একজন ফেসবুক সেলিব্রিটি। আমার নাম সবাই জানবে, এটাই তো স্বাভাবিক। আইনের কি তো মনে হয় আমি ফেসবুক থেকে ইউটিউব থেকে আইনের নাম জানিয়ে আইছি না? সবাই তো তাই জানে। আইনের কি তা বে যেটা না জানে সেটা জানবার চাইতেছু? আপনি একজন খনকার, লাইভে কালা কৈতরে যে বয়ান দেন আপনি, সেই বয়ান অনুযায়ী আপনি আমার সব কিছু বলবেন, সে আশা নিয়েই তো আসেছি। আইনের বাড়ি সাফাই নবাবগঞ্জ না? কি যে আনছান বকছেন, আমার মুখের ভাষা শুনলে তো সবাই পাশে লিবে যে আমি চাপাই নবাবগঞ্জের। সাফাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাডমের বাড়ি। এটা তো আমার ফেসবুক প্রোফাইলে দেওয়া আছে। আপনি একটা বিরাট সেনা সেরি গো। আমি যেটাই কইম কবেন এটা তো আমার ফেসবুকে দেওয়া আছে। তাহলে আপনি আমাকে এমন কিছু একটা বলেন যেটা আমার ফেসবুকে দেওয়া নাই। আপনার বাপের নাম নাজমতুল্লাহ আর মার নাম নুরানী বেগম। আচ্ছা, আমি পাশে লিয়েছি, আপনি এর বাইরে আর কিছু জানেন না, তাই তো? আচ্ছা আফা গো, আইনের শৈলের কোন হানো কিতা দাগ আছে সেটা কইতাম। কি আনছান বকছেন? আপনি আমার শরীরের ভিতরে দেখে লিয়েছেন নাকি? রঙ্গিলা কালা কৈতরের বদলতে কালা যতুর দেখতে তো আমি জানি। এই না 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 না, আমার শরীরের দাগ দুগ আপনার দেখা লাগবে না। আপনি নজর ঠিক করেন তো। নজর আমার ঠিক আছে, আমি আর কিটা জানতে চাই সেটা আমার কহনছে দেখি। আপনার খনকারী বিদ্যা দিয়ে আপনি আমাকে এমন কিছু একটা বলেন, এমন কিছু একটা বলেন যাতে আমি পাশে নিতে পারি এবং বিশ্বাস যেতে পারি যে আপনি আসলে কালা কৈতদের সাথে কানেকশন আছে। আচ্ছা জান্নাত জাহান, আপনি তো সারা দুনিয়ার ব্যাক মানুষের টাইম পরিচয় দেন যে আপনি একজন ইউটিউবার, ফেসবুক ব্লগার, সেলিব্রিটি, কিন্তু হাসান না? সেটা পরিচয় দেওয়ার কি আছে? আমি যে একজন ফেসবুক সেলিব্রিটি সেটা তো সবাই জানে। আপনি একটা কাজের সেরি। আইনের মাও বিভিন্ন বাড়ির কাম কাজ করে। আপনি সাফাই নবাবগঞ্জের থেকে নোয়াখালী আয়া নিজের খুলসটা বদলাই এখন সেলিব্রিটি সাজছেন, কিন্তু ওখানে আপনি দুইটা ভাই কাম করুন। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. আর সারা দুনিয়ার মানুষের যে আপনি জান্নাত জাহান কইতেছেন, নাম আপনার জান্নাত জাহান না গো বইন, আপনার নাম হইতেছে কুলসুম বেগম। আইনে দুই বাড়ির কাম করে ফাইন 12,000 টাকা, আর ফেসবুকে 17-18,000 টাকা ফাইন, এই মোট 30,000 টাকার মতো আপনার ইনকাম আছে। আপনি এইরকম একটা কাজের সেরি দেখতে শুনতে না দোষ নুদোষ, বালাই খারাপ না, যে কারণে সাজে সজ্জে যে সময় ব্লগিং করুন মানুষ বুঝে না আপনি যে কামলা সেরি। আবার আপনি যে সময় মনে করেন অন্যটা ফেস মেয়েরা কামলা যায় মানুষ বুঝে না আপনি ব্লগার। আরো কিছু তো কইতাম আরো।
হ্যালো, হ্যাঁ শোন, পাউডার আপা আইডির নামটা লিখে বারবার ইউটিউব আর ফেসবুকে সার্চ দিত। আর একটা কথা, ডায়মন্ড গার্ল আইডিটার ফলোয়ার বাড়াতে হবে, যেমন করে পারিস ফলোয়ার বাড়া, ফলোয়ার। আর আমি একটা কথা কিছুতে পাসতেই পারি না, তোরা কি বালছাল ভিডিও বানাস বলতো? এগুলা ভিডিও কি চলে আজকাল? এসব বাদ দে, রান্না বান্নার ভিডিও বানা। হ্যাঁ আচ্ছা রাখছি আমি। হ্যাঁ বালছাল ভিডিও বানাই, শিখাইতে পাচ্ছি না আমি। কে? আমি রানা। তোর ডেটিং কি শেষ হয় নাই? বন্ধু বন্ধু তুই কোনায় গেছিলি? বন্ধু তুই কোনায় গেছিলি? আরে কি হইছে? বন্ধু তুই আমার একলা রেখে কোনায় গেছিলি? বন্ধু এই ঘরের মধ্যে একলা রেখে গেছিলি কেন বন্ধু? আরে কি হইছে তুই বাট কিন্তু হোয়াট কি কি হইছে? এই দই মিষ্টি তো আয়া না কিনছিলাম ধীরেন বাবুর দোকানে তুল। এই মিষ্টি লই তো মিশুকের আন্টি বেড়াইতে গেছিল। এই দই মিষ্টি এ আনো এলো কেমনে সচল? তার মানে না 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 মোহিনী আন্টি এনে কিনলে আসবে। কি আর বস, কি আর মিশুকের আন্টি? আরে তো আচ্ছা বাদ, ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি? কি বুঝাইতে চাস তুই? আরে তোর ডেটিং ইয়ালে বলে আয় তোর রুম খালি করে দি চলে গেলাম। আয় আউনের লগে লগে তুই আরে জড়াই ধরি হাও মাও করে ব্যাটকাই কানি দিছ কিলে? আবেগ বন্ধু, আবেগ। আবেগ? অবশ্যই আবেগ। এরম প্রেম, এরম গিফট আর জীবনে হবে না কোনোদিন, হওয়া সম্ভব না। ওয়াও কি আকস? এট দ্য ফার্স্ট, এট দ্য ভেরি বিগিনিং এটি আমারে কি কইছে, এটা শুনলি তুই টাসকি খেয়ে পড়ে যাবি। কি কইছে? এটি আমারে কইছে প্রেম মানে বিয়া শাদী এরকম কোনো শর্ত চলতে না। হ্যাঁ? Yes, she told. Her thinking is life is beautiful. এই বিউটিফুল নষ্ট হয়ে যায় যদি একটা ম্যান একটা ওম্যানকে বিয়ে করে। One marriage is disaster their life. বাট কিন্তু ইফ যদি ইজ হয় তাহলে আর কোনো কথা না। যে কদিন ভালো লাগলো প্রেম করলাম, তারপর বাদ আবার নতুন প্রেম। লাভ এন্ড দ্য বিউটি, লাভ এন্ড দ্য বিউটি, এইটাই জীবন। আমার আইডিওলজি, আমার দর্শন একেবারে পাই গেলাম বন্ধু। কাপের কাপ বলতে চার বাপ একদম। বাট কিন্তু হোয়াট কি? আন্ডার নিচে হ্যাভ আছে, সাবি ইংরেজি। এই দই মিষ্টি তো আমি কিনছিলাম। আচ্ছা লাভ করিস না তোরা না। এই দই মিষ্টি ধীরেন বাবুর দোকান থেকে আমি কিনছি। হেতিরে খাবাইতাম চাইলাম, কিন্তু হেতি খাইবো না। ভেরি সচেতন লেডি, বলছি নো সুইট, বাট শি ইজ ভেরি সুইট, কিউটি লুইটি পুটি পুটি সুইটি। উনিশশো 52 সালে আন্দোলন তীব্রতর হয়ে উঠলে শাসক গোষ্ঠী নিষেধাজ্ঞা জারি করে। আন্দোলনের ধারাবাহিকতায় 52-এর 21শে ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলার সভা থেকে ছাত্ররা 144 ধারা ভাঙার সিদ্ধান্ত নেয়। তারা মিছিল বের করে দর্জন করে। স্যার গো, তোকে খরাপ দেন না স্যার। সে কি, আপনি একজন বিবাহ উপযুক্ত মেয়ে নিয়ে ভিক্ষা করছেন? লজ্জা করছেন আপনার? স্যার লজ্জা করি কি করবো, ভাতে না খাইতাম বিয়ে দেবো কেমনে, এই জন্য তো রাস্তায় নামছি। দেন না স্যার, আপনারা তো বড় লোক মানুষ, আপনারা সাহায্য করলে যদি কোনো রকম মাইয়াকে বিয়ের সাথে ব্যবস্থা করতাম হারি। আসলে আমার কথাটা আপনি কিভাবে রিসিভ করবেন আমি জানি না, তবে এরকম একটা উপযুক্ত মেয়েকে নিয়ে রাস্তায় ভিক্ষাবৃত্তি করা, এটা অবশ্যই আপনার হয়তো কোনো কর্মফসল হতে পারে। কারণ আপনি জীবনে এমন কি পাপ করেছেন আমি জানি না, সেই পাপের হয়তো প্রায়শ্চিত্ত করছেন। স্যার আন্না এত বড্ডা কথা কই, আমরা গরিব মানুষের শুনে কি লাভ কম। স্যার আন্না বড় লোক মানুষ, এই জানার গাড়ি আছে, আন্না দেইও তো বুঝে জানার কত খেয়া হয়ে আছে। আমরা গরিব মানুষ এই সমস্ত কথা শুনে কোনো লাভ আছে না, খাইলে কিছু সাহায্য করেন।
নাইলে থাক, আমার ঘরে সমস্ত কথা আমি কান্না করলাম। ও শিট, তোমাদের নিয়ে আর পারছি না। এখানে এসেছিলাম দক্ষিণা বাতাসে একটু ইতিহাস চর্চা করব, তার হলো কোথায়? তোমাদের ফকিন্নিদের জ্বালায় না রাস্তায় একদম নামাই যাচ্ছে না। সরি সরি, ক্ষমা করবা, হয়তো বেশি বলে ফেললাম। কিতা খবর সাকিব খান? গুরুজি, খবর ভালো না। কিন্তু আমি তো জানি খবর বালা। গুরুজি, খবর মোটেও ভালো না। শত কোটি টাকা দামের গ্লিসারিন মডেলের গাড়ি, অর্থ সম্পদ বৈভব, হাজার হাজার মানুষ কর্মচারী, এগুলো থাকি আমার কি লাভ হইবে? যদি আমার কাকায় ভিক্ষা করে, আমার চাচাতো বোন ভিক্ষা করে, আমার দ্বারি ভিক্ষার থাল পাতে আমি তাদেরকে ভিক্ষা দেই না, আমি তাদেরকে তাড়াইয়ে দেই। আসলে তারা ভিক্ষা করবে আর আমার কোটি কোটি টাকার মালিক হইবে। এই মালিক আমি হইতে চাই না, যেভাবে হোক আপনি এটাকে ফিরান। না, বিষয় হয়েছে সাকিব খান, সবই তো আমার জানা আছে। রঙ্গিলা কালা কৈতর তো আগেই খবর দিছে। বিষয়টা তো মুশকিল আসলে। মুশকিল হইল যেহেতু কালা কৈতর আপনার হাতে আছে, আপনার সেই কালা কৈতর পৃথিবীর অনেক কিছুই নিয়ন্ত্রণ করে। আপনি তারে বুঝাইয়া এই বিষয়টাকে একটু তদবির করেন। যে হেটা করবা, অসুবিধা নাই। হুদা কালা কৈতর কইতেছস কিয়া? রঙ্গিলা কালা কৈতর ক। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। ঠিক আছে, সেই রঙ্গিলা কালা কৈতরে কইয়া যেভাবে হোক ফিরান। আমার কাকা আর আমার কাকার মেয়ে যেন কোনোভাবেই ভিক্ষা করেন। আমি চাই না কোটি কোটি টাকার মালিক হইতে। আমি চাই না ওই গ্লিসারিন মডেলের শত কোটি টাকা দামের গাড়ি। আচ্ছা, এই যে তোর চাচা, তারপরে তোর চাচা তো ভিক্ষা করবো, বিষয়টা বিষয় তো আমি জানি, বিষয় আমার মানে আছে, আমার জ্ঞানে আছে, এটা কইছে। আমি একটু তোর মুখতে শুনতাম চাইতেছি, কষে শুনি মানে বিষয়টা কি একেবারে খুললে ক। ওই স্বপ্ন দেখছস এটা বুঝতেছি, স্বপ্নটা ক। আমি দেখি স্বপ্ন, আমি হাজার কোটি টাকার মালিক, আমার বাড়িতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কোনো কিছুর শেষ নাই। গ্লিসারিন মডেলের একটা শত কোটি টাকা দামের গাড়ি আমি চালাই, নিজেই ড্রাইভ করি মাঝে মধ্যে। এবং আমি খুব সোশ্যাল একজন মানুষ, আমি প্রচুর বই পড়ি। আমি দেখি আমি একটা ইতিহাসের বই পড়তে আসি এই মুহূর্তে। এই মুহূর্তে আমার কাকার মেয়ে আসে আমার কাছে ভিক্ষা চাইছে, আমি তাদেরকে ভিক্ষা দেইনি। তোর কাকার মেয়ে কি গরিব হয়েছে? গরিব হয়ে গেছে। এইটা এই পয়েন্টের লেগে তোর জিজ্ঞাসি, বুঝছি তো। এটা তো আমার ঠিক মতো বস্ত্রও নাই পর্যন্ত। বুঝছি আলছি, আমার তো রঙ্গিলা কালা কই তোর কইছে যে তুই বড় লোক হয়ে যাবি, তোর চাচা তো গরিব হয়ে যাবো, আর তোর ভিতরে একটা মায়া কাম করবো যে হ্যাঁ রায় তোর ভিক্ষা চাইতেছে, এটা তুই চাইতেছিস না। বিষয়টা এটা না? হ্যাঁ, মিললে গেছে গুরুজি, মিললে গেছে। কেমন মিললো? তুই যা, আমি এটা পরে ব্যবস্থা করবো। তুই চাইতেছিস না তো? হেরা আইবো, আসবা, আইলে আমি বিষয়টা কথা কই তোরা জানাম। তুই জাগা যা, আলবিদা যা। খারাপ কে? ওয়ালাইকুম সালাম। কথা বলে একবারে কথা বলবো। আল্লাহ গো আল্লাহ, আমি এই জায়গায় কেমনে এলাম? আল্লাহ গো, তাইলে কি সব রঙ্গিলা কালা কৈতরের খেলা? আরে 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 আল্লাহ। এই আইডি তোর লগে ক্রস কানেকশনের রিলেশন? ক্যারেক্টারটা সন্দেহজনক, বাটপার। আমার লগে রিলেশনটা করছে কৌশল করি, বিয়ে করতে চাইছে কৌশল করি। পারিবারিকভাবে যেই না হাতের আমি বিয়ের চাপ মারছি, হাতে আস্তে কাট মারছে। তাহলে কি অনুদ হাতেরে বিয়ে করার ইচ্ছা আছে? না, হাতের আর মোটেও বিয়ে করবার ইচ্ছা নাই, তবে হাতের আর একটা শিক্ষা দেওয়ার ইচ্ছা আছে। যদি এই আইডি হয়ে থাকে তাহলে কিন্তু এই হোলারে আমি চিনি। সিনস? আর খুব ইচ্ছা ছিল এই হোলাকার লগে আর আমার বিয়ে দিয়াম। আন্টি? হ্যাঁ, আমার ফেসবুক ফ্রেন্ড, আমার লগেও রিলেশন আছিল, বিয়া করার কথা কইছে। এরপর আর যোগাযোগ রাখে নাই। কি একস? আন্টির লগে রিলেশন? আমার বয়স তো বেশি না রে বান্ধবী। কত বয়স?
মাত্র 33 বছর। আব্বা মারা গেছে এই 10 বছর আগে। আমারও তো সকালাত বলে একটা কথা আছে। সঠিক, আজকাল তো 32-33 বছর বয়সে অনেক মেয়ের বিয়ে হয়। এইটা একটা ফটাফটি কাম হইব, আমরা আন্টিরে বিয়া দিয়াম। ওয়াও, জোশ আইডিয়া, জোশ। হয়েছে তো না বন্ধু? কি আর? আরে যেইটা হওয়ার কথা ছিল আর কি, হয়েছে না? আরে শর্মাস কিল্লাই হেভি হয়েছে তাই না? এই দেখ আবারও চুপ করে রয়েছি। আরে শরম টরম বাদ দে তো। আরে খুলি কো, কেমন খেলে? কেমন ভালো খেলে বন্ধু, খুবই ভালো খেলে। কস কি? তার মানে আগের অভিজ্ঞতা আছে? অবশ্যই অভিজ্ঞতা আছে, আমার তো মনে হলো মেলা অভিজ্ঞতা। কিন্তু তোর তো কোনো অভিজ্ঞতা আসিল না। আরে অভিজ্ঞতা তো আসিল না, হেতি আমারে শিখাই দিছে। কিয়া কস? হ, আমি কইলাম তো একদিনে কিন্তু ভালোই খেলা শিখে গেছে বন্ধু। জিনিস কি তাহলে সরকারি মাল? কি আর কস? তোর কথা শুনি তো মনে হইতেছে সরকারি মাল। এই মাল আবার কিরকম কথা? একদম বাজে কথা বলবি না রানা। আমি তার সাথে খেলে বসছি, তার নানান জায়গায় খেলার অভিজ্ঞতা আছে। একটা সরকারি গণমালের লোকে ডেটিং বেড়া ধর। আমি তো মনে করছিলাম ফ্রেশ মাল। ফ্রেশ, অবশ্যই ফ্রেশ। শি ইজ এভারগ্রিন, সুপারসনিক নিউ গার্ল। এক মুখে তুই কত কথা মারাস হালার করে হালা। এই না তুই কইলি নানান জায়গায় খেলা মাল? অবশ্যই সে নানান জায়গায় খেলা মাল। খেলা তো শুধু তার খেলা না, এটা একটা আর্ট। ধুমধুমার খেলে রে বন্ধু, ধুমধুমার খেলে। আই তোরে আমি শিখাবো, এর কাছে যা শিখছিস সব তোরে আমি শিখাবো। এরে সজিল তুই কি করছ? ও আই খেলা শুরু করি, তোরে শিখাবো এখন। আই। ও এই খেলা? হ্যাঁ এই খেলাই তো। তোর কসম, আই কি খেলার কথা তোরে কইছি। আর কি খেলা? কি এখন রানা ভাইয়া, আপনারই যদি বিশ্বাস না করতাম তাহলে আর কারে বিশ্বাস করতাম? তা বিশ্বাস করলে এমনি করে বাড়ি তুমি বাইর করে দিছো কিল্লাই? আমি যে নিজেরাই নিজে বিশ্বাস করতাম হারি না গো রানা ভাইয়া। ও আব্বা, আব্বা গো, আপনি দুনাই আরে আগুনের হাতে তোর বাসা। তোর বাপ হইলে তোর বাপরও জুতা বগলে নিয়ে রাস্তার পাশে খাড়া করে। আর মোবাইলে তো কোনো নেটওয়ার্কের সমস্যা নাই। তোমার তো কোনো নেটওয়ার্কই নাই বউ। আর নেটওয়ার্ক নাই মানে কি কত এটা? করে না রে, এটা সেই নেটওয়ার্ক না, এটা হলো ছোট জন নেটওয়ার্ক। যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাকের হোসাই দিমু বাড়ি। আগা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই, বেড়া বেড়ি বুড়া বুড়ি হল